এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট 2022 এবং 2017 প্রশ্নমূল মামলা নিয়ে একটি বড় খবর সামনে এলো আজই। আপনারা জানেন যে প্রশ্নমূল মামলার যে বেঞ্চে শুনানি হবে এখন সিঙ্গেল বেঞ্চ হলো জাস্টিস বিভাস পট্টনায়ক কোর্ট নাম্বার 7। তো সেখানে আজ প্রশ্নমূল মামলার শুনানি বলতে মেনশন হলো একটি কি মেনশন হলো যে গতদিন আপনারা দেখেছিলেন যে ডিভিশন বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চে যে রিপোর্ট জমা নিয়ে একটা ঝামেলা বেঁধেছিল, যে টেকনিক্যাল ইস্যুতে সেখানে রিপোর্ট জমা পড়েনি। তো রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা সিঙ্গেল বেঞ্চে মুভ করতে চায়। তো সেই মতো তারা সেই সিঙ্গেল বেঞ্চে মুভ করার জন্য বা যে আগে ডিভিশন বেঞ্চ ফরমেশন করে দিয়েছিল কমিটি, সেখানে জমা দেওয়ার জন্য আপিল করেছিল, সেখানে কোর্ট সম্মতি দিয়েছিল। এবং যেহেতু সিঙ্গেল বেঞ্চে মামলা সঠিকভাবে নিচ্ছিলেন না, মানে রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে, সেই জন্য সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা মুভ করতে চাইছিলেন না পিটিশনারদের পক্ষ থেকে। তো সেই জন্য আজকে যেহেতু সিঙ্গেল বেঞ্চের এই ম্যাটারটি ছিল মূল ম্যাটার, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের রিপোর্ট জমা দেওয়ার জন্য আজকে মামলাটি মেনশন করেন অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর স্যার। এই মামলার মেনশন করাতে যান শুরুতেই, আপনারা যারা লাইভ দেখেছেন বলতে পারবেন, এবং কিছু চিরকুট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটি ক্লিপস মেনশন পর্বের। তো প্রথমেই উনি মেনশন পর্বে সব বিষয়টি বুঝিয়ে বলেন যে 17/22 রিপোর্ট দেওয়ার কথা, 4 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখনো রিপোর্ট দেয়নি, যেটি 3 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল। তো তখন বিচারপতি জানান যে অন্য পক্ষকে নোটিশ দিয়ে মেনশন করতে। তখন পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট উনি বলেন যে আমরা তাহলে আগামীকাল আসবো। বলে ঠিক আছে, ওদেরকে নোটিশ দিয়ে। তো তারপরেই আমরা কিছুক্ষণ পরেই, বেশ 2-3 মিনিট পরেই আমরা দেখতে পেয়েছি যে তখন পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট রাতুল বিশ্বাস উনিও আসেন, সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারও উনি আসেন। পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট রাতুল বিশ্বাসও মেনশন করান। তখন উনি বিষয়টি বলেন, তারপর আলী হাসান স্যার বলেন যে আমি একটু আগে এই বিষয়টি মেনশন করলাম। তো বিচারপতি বললেন আমি কি অর্ডার দিয়েছি, যে বললেন নোটিশ সার্ভ করতে, বিপরীত পক্ষকে নোটিশ সার্ভ করতে, দিয়ে মেনশন করতে। তো ইতিমধ্যে ইনি এসে গেছেন, নোটিশ সার্ভ করতে হচ্ছেন না, সেই রেসপন্ডেন্টের পক্ষ থেকে উনি উপস্থিত রয়েছেন। তো সেই মতো বিচারপতি শোনার পরেই উনি মেনশনটি নিয়ে নিলেন। হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে এই মামলাটি লিস্টেড এসে রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি সিঙ্গেল বেঞ্চে শুনানি হতে পারে। তাহলে আজকে ফাইনালি প্রশ্নমূল মামলা মেনশন হলো সিঙ্গেল বেঞ্চের জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে, কোর্ট নাম্বার 7। এই মামলা কিন্তু 2-3 দিনের মধ্যেই মেনশন যেহেতু হয়েছে লিস্টেড আসতে পারে এবং সেখানে রিপোর্ট জমা দিতে পারে, এই হচ্ছে বিষয়। তো এই মেনশন পর্বে ছোট্ট একটি ক্লিপস আপনাদের জন্য রয়েছে, আপনারা দেখে নিন। জাস্ট আমি এই ভিডিওটি করেছি একটা আপডেট দেওয়ার জন্য, কারোর পক্ষপাতিত্ব নয়। এখানে যারা পিটিশনার রয়েছে তাদের জন্য, এবং যারা পরীক্ষা দেবে বা ইন্টারভিউ দেবে তাদের জন্য। তারা জানতে পারছে যে প্রশ্নমূল মামলার ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে কিনা, আর যারা প্রশ্নমূল মামলার পিটিশনার রয়েছে তারা সুযোগের অপেক্ষায় রয়েছে। সকলের জন্য আমি এই আপডেটটি শেয়ার করলাম, কারণ এই প্রশ্নমূল মামলা সংক্রান্ত আপডেট আমি প্রথম থেকে আপনাদের জন্য দিয়ে আসি, সেই জন্য আজও আপনাদের জন্য এটি সার্ভ করলাম, এবং লাইভ ছোট্ট একটি ক্লিপস আপনাদের জন্য রইলো, আপনারা দেখে নিন। ধন্যবাদ। May your lordships can leave to mention, my learned friend is appearing for the petitioner, I am for the respondent. I am led by Mr. Sanal, the pursuant to the order of the division bench, the report of the respondent is all ready. Now it is now to the court to decide the your lordship. What did I tell you? Well, this is regarding date 2022. Just now I have 2027. What did I tell you? Your lordship directed me to serve notice to the other side. He is present. I am also mentioning No, independently. My lord, I am mentioning, my lord, this is the main matter where the division bench passed the order, my lord. Order of the division bench or at the time of At the time of hearing. my lord.